একাকিত্ব বা লোনলিনেস এটি একটি মানসিক অশান্তি। বিষয়টা কেমন? চলুন জেনে নেওয়া যাক। ধরুন কোনো একজন ব্যক্তি তার পরিবার বা বন্ধুবান্ধবের সাথে কোনো একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে তার আশেপাশে অসংখ্য পরিচিত মানুষ থাকার পরেও যখন তিনি নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন ভাবা শুরু করছেন, ঠিক তখনই তার মধ্যে একাকিত্বের অনুভূতি তৈরি হচ্ছে। একাকিত্ব মানে শুধুমাত্র শারীরিকভাবে একা থাকা নয়, এটি মানসিক এবং সামাজিকভাবে অন্যের সাথে সম্পর্ক বা সংযোগ স্থাপন করতে না পারার কারণে হয়ে থাকে। আসলে কখন একাকিত্বের অনুভূতি তৈরি হয়? একাকিত্বের অনুভূতি বিভিন্ন কারণে তৈরি হতে পারে। যেমন ধরুন যে, নাম্বার 1, কাছের মানুষ, পরিবার বা বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া। নাম্বার 2, বিবাহ বিচ্ছেদ, ব্রেকআপ বা প্রিয়জনের মৃত্যুর কারণে একাকিত্বের অনুভূতি তৈরি হতে পারে। নাম্বার 3, আত্মবিশ্বাসের অভাব, অর্থাৎ নিজেকে যথেষ্ট ভালো মনে না করার কারণে সামাজিক পরিবেশ বা সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রাখা। নাম্বার 4, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার, যা আমাদের বাস্তব সম্পর্কগুলো থেকে অনেকটাই দূরে সরিয়ে রাখে। নাম্বার 5, নতুন কর্মক্ষেত্র, নতুন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি আমাদেরকে একাকিত্বের অনুভূতি তৈরি করতে পারে। নাম্বার 6, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি বা ট্রমা রিলেটেড যেই ডিসঅর্ডারগুলো রয়েছে সেগুলো একাকিত্বের অনুভূতি তৈরি করতে পারে। অ্যান্ড নাম্বার 7, কোনো ব্যক্তি যদি প্রোডাক্টিভ বা মিনিংফুল কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকতে না পারে, তাহলে তার মধ্যে একাকিত্বের অনুভূতি তৈরি হতে পারে। কখনো কখনো একাকিত্বের অনুভূতি বা একাকিত্ব স্বাভাবিক একটি বিষয়, তবে দীর্ঘদিন ধরে একাকিত্বের অনুভূতি আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সময় মতো ব্যবস্থা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার একাকিত্বের সঙ্গী হতে মনের বন্ধু সবসময় আপনার পাশে আছে। আমাদের কাছে কাউন্সেলিং সেশন গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.monerbandhu.com। ধন্যবাদ।